আসসালামু আলাইকুম বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে সিলভার মাছ রান্না করেছি। চলুন রেসিপিটা দেখি। প্রথমত আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিব। সিলভার মাছগুলো আমি এখানে ভেজে নিব। মাছগুলো যখন চুলাতে দেবেন একটু সাবধানতার সাথে দিবেন, যাতে তেলটা ছিটে গায়ে না লাগে। এগুলো আমি এখন উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এক এক করে আমি সব মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি ব্লেন্ডার করা মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং ধনিয়া। এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি সামান্য পানি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এখন এখানে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমত আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণ আমি 2 চা চামচ দিয়ে দিলাম, ছোট চামচে। হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। এখন দিয়ে দিয়েছি অল্প একটু জিরার গুঁড়া। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কাঁকরোল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আমি পানি দিয়ে দিব, যাতে করলা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন এটা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে সে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ পানিটা শুকিয়ে গিয়েছে। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এভাবে করলা আর আলুর পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছু সময়ের জন্য আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা তুলে নিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটা একেবারেই শেষ। আসসালামু আলাইকুম।